শুনলেন আমার মায়েরা, আমার ভাইয়েরা, যারা বাড়িতে খাবার খান, এদিকে দেখেন খাবার বরকত বরকত। অনেক লোক খেতে বসছে, যেরকম আজকে খেলাম ওই আপনাদের আমাদের মেম্বার প্রধান ভাইয়ের বাড়িতে, তো ডাইনিং টেবিল আছে বাস আলহামদুলিল্লাহ, কিন্তু ওর উপরে কোনো কাপড় নাই, মানে দস্তারখানা নাই। আমার প্রধান ভাই শুনবে ইনশাল্লাহ, ওর বাড়িতে দস্তারখানা হবে, এটা আমার বিশ্বাস আছে। তো যেটা আমি বলছি শুনেলেন, বাড়িতে ভাত খাবেন তখন দস্তারখানা বিছাবেন। দস্তারখানা বুঝতে পারছেন তো? সোপ পারবেন বা কাপড় পারবেন আর কিছু পারবেন। কেন কেন শুনেন, খেতে খেতে ভাত পড়ে গেলে ভাত তুলে খাবেন। ভাত তুলে খেলে কি ছোট লোকই ব্যবহার হলো না রসুলের সুন্নত হলো? রসুলের সুন্নত হলো। শুনেলেন নবীজি বললেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতের কথা বলছেন, খাবারের বরকত। নবীজি বলছে, তোমরা যখন ভাত খাও, ভাতের পাতিল থেকে ভাতের থালা থেকে যখন কোনো ভাত পড়ে যায়, কোনো খাবার পড়ে যায়, ওইটা খাবার তুমি তুলে তুমি খাও। কেন কেন? ভাতের কোন দানাতে বরকত আছে পৃথিবীর কেউ জানে না। এজন্য যে খাবারটা পড়ে গেছে হয়তোবা সেটাতে বরকত আছে, ওতে বরকত ফেলে দিলে তোমার পরিবারের বরকত কমে যাবে। এজন্য ভাত পড়ে গেলে তুলে খাবে, তো কিছু পাড়া থাকলে তুলা যাবে, নোংরা জায়গা থেকে তুলা যাবে না। বলো, এজন্য মুসলমানদের খাবার থাকবে চাকচিকন পরিপাটি, মাদুলি থাকবে, দস্তরখানা থাকবে, সব থাকবে, আর কিছু থাকবে। তো শুনে নাও, এরপরে নবীজি বলছে, যখন খাবার হয়ে যাবে, চেটে চেটে রাসূলুল্লাহ খাবার খেতেন, থালা চাটতেন। শুধু তাই নয়, নবীজি 3খানা আঙুল চেটে চেটে খাবার খেত। আমি মুলবি আপনার বাড়িতে দাওয়াত খেতে এসেছি, খেতে বসে দিয়ে একটু থালি এরকম করে চাটি, তো আপনার মেয়েটা বলবে, কোনোদিন মনে হয় খাইনি মুলবিটা, চেটে চেটে খেয়েছে। যে বলে কি বলে না, আর যদি এরকম করে 2 চাটন মা আঙুলে মেরে দেয়, বলে খাইনালার বংশ কোনদিন চোখে দেখেনি নাকি বা? আঙুল চেটে চেটে ভাত খেয়েছে। জি না, রসুল বলছে তোমার ওই থালাতে বরকত আছে, বরকত খেতে হবে, বরকত নিতে হবে, তুলে নিতে হবে। শুধু তাই নয়, 12 নম্বরটা শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী কি বললেন শোনো, ও পৃথিবীর লোক, আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় লড়াই করো। আল্লাহর রাস্তায় জিহাদ করলে আল্লাহ তোমার কামাই, আল্লাহ তোমার রুজিতে, আল্লাহ তোমার রিজিকে বরকত দান করবে, হালাল রুজির ব্যবস্থা করে দিবে। কেমন ব্যবস্থা হালাল রুজির হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কোরআনে, শুনে নাও, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। শুনেন, আল্লাহ মুমিনের খাবারটার নাম দিয়েছে রিজকুন কারীম। এখন 3টি প্রশ্ন দাঁড়াবে, আপনারা শুনেন, একটু একটু করে বুঝার চেষ্টা করবেন। তাইলে আপনার যে জমিটাতে গম ধান লাগিয়েছেন, ওই আপনার ধানের জমিটার পার্শ্বের জমিটার নাম হলো বিমল দাসের জমি। বিমল দাস মুসলমান না হিন্দু ভাই? হিন্দু। এবার আপনার জমিতে যে ধান হচ্ছে, একটা হিন্দু বিমল দাসের জমিতে একই ধান হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? আপনি নামাজ পড়েন, বিমল দাস নামাজ পড়ে না। আপনি আল্লাহ মানেন, বিমল দাস আল্লাহ মানে না। এরপরেও দেখেন দুজনার রুজিতে কিন্তু বারাবার। তাহলে আলাদা হলো? বলুন, আলাদা হলো? হলো না। হ্যাঁ জি, 12টা তো বেজেও গেছে। শুনেন, একটু ধৈর্য ধরেন, আল্লাহ ভরসা, আল্লাহ আমাদের উপর রহম করুন, বলি আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। শুনেন, রাস্তার দিকে বসবেন না, যদি বৃষ্টি বৃষ্টি লাগে এদিকে চলে আসেন। তা আমি যেটা বলছিলাম, রিজকুন কারীম, এই শব্দটার উপর আপনাকে 2 মিনিট বুঝাবো, বেশি নয়, 2 মিনিট। তাহলে একটা হিন্দুর জমিতে যে ফসল হচ্ছে, আপনার জমিনে একই ফসল, তাহলে পার্থক্য কোন জায়গাতে? মুলবি সাহেব, আমি আল্লাহ মানি, ও আল্লাহ মানে না, আমি নামাজ পড়ি, ওরা নামাজ পড়ে না, তারপরেও কেন পার্থক্য হলো না? এটা বুঝতে হবে। শুনেন, আমি একটা দোকান করি, দোকান, জি, উদাহরণটা ভালো করে শুনেন। তো একদিন আমি খাসির মাংস নিয়েছি, খাসির মাংস,
আপনাদের কত করে দাম? 700 টাকা। 700 টাকাতে 1 কেজি খাসির মাংস নিয়েছি, 3 মাস খাসির মাংস খাইনি। বুঝার জন্য বলছে, এটা খুব জি লালিয়েছে তাই নিয়েছি। দোকান বন্ধ করে স্ত্রীকে দিয়েছি, এটা রান্না করো, আমি একটু জমি থেকে আসি। তা আমার স্ত্রী রান্না করছে, তা আমি জমি টমি থেকে দেখে এলাম, গোসল করলাম। তা আমার স্ত্রী বলছে নাস্তা করে এলাম। বলে নাস্তা খাবো না, একবারে দুপুরে খাসির মাংস দিয়ে ভাত খাও। কতদিন খাইনি। এবার জোহরের নামাজ পড়ে এলাম, কইজি? তো স্ত্রী বলছে হ্যাঁ রান্না হয়ে গেছে, আপনি বসেন, আমি খাবারটা নিয়ে আসি। এবার আমি বসলাম, দাস্তারখানা রেডি হয়ে গেছে, পানি রেডি হয়ে গেল, ভাত রেডি হয়েছে, আর হাড়ি থেকে খাসির মাংসটা নামিয়ে রেখে দিয়েছে। তা আমার স্ত্রী বলছে তুমি একটু বসো, আমি কল থেকে খালি পানিটা নিয়ে আসছি। পানি আনতে গেছে, এমন সময় একটা কুকুর এসে ওই হাড়িতে মুখ দিয়ে দিয়েছে, মাংসের হাড়িতে। কেমন লাগবে? সব সুখ শেষ, সব আনন্দ মাটি হয়ে গেল। ভাতই খাবো না, ভাত ছেড়ে দিয়ে চলে গেলাম। বিকালে যে দোকানটা শাটার খুলছি, দেখছি সালা ওই কুকুরটাই ফের আমার দোকানের সামনে। আরো রাগ উঠবে। কি উঠবে না ভাই? তুই ফের সকালবেলা 700 টাকার মাংস, বিকালবেলা আবার দোকানে এসে ঘরে জামাই। তখন দোকানি বলছে থাম, তোকে দেখছি। একটা ভালো 42 টাকা দামি ব্রিটানিয়া কেক কি করেছে, কেক বের করেছে, ব্রিটানিয়া কোম্পানি, 42 টাকা একটা কেকের দাম বের করেছে, কুকুরটাকে খেতে দিবে। কেন? ওটা জামাই হলো। সকালে খাসির মাংস, দুপুর বেলা কেক না। কেকটা যখন খালি বের করেছি, আমার বেটা বলছে আব্বু আমিও খাবো। তো কেকের আধখান্ডি আমার বেটাকে দিলাম, আর আধখান্ডি কুকুরকে দিছি, খা। আচ্ছা কুকুরকে এত ভালোবাসছি কেন গো? সকালবেলা খাসি ফের এত দামি কেক? আসলে না, আমার ছেলেকেও কেক দিয়েছি। কেক দিয়েছি মানে হলো বাবা তুমি খাও, বড় হও, মানুষ হও, মানুষের মতন দুয়া দুয়া দুয়া, ঠিক কিনা বলুন? আর কুকুরকে কেক দিচ্ছি তার মানে কি জানেন? পেছনে লাঠি রেডি আছে, তুই খালি একবার মুখ দে, তোর বাটাম রেডি করে দিবে একদম। যে তুই খালি মুখ একবার দে, কুকুরটাকে বুঝি, তুই খালি একবার মুখটা দে, তুই কত মজা আছে তোর খাসির মাংস সুদে আসো বার করবো। ছেলেটাকে কেক দিলাম, খাও, মুখে দোয়া, অন্তরে দোয়া। আর কুকুরটাকে দিলাম, তুই খালি মুখ দিয়ে লে, বাটাম রেডি আছে। জি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তামাম পৃথিবীতে রিজিক ঢেলে রেখে দিয়েছে। আল্লাহ বলছে তোরা রিজিককে অন্বেষণ কর। তামাম পৃথিবীতে আল্লাহ রিজিক ঢেলে দিয়েছে। এখন রিজিক তো আল্লাহ দিয়েছে বুঝে নিলাম, একই রিজিক মুসলমান পাচ্ছে, একই রিজিক অমুসলিম পাচ্ছে। আপনার জমিতে যে ধান হচ্ছে, পাশের জমির বিমল দাসের জমিতে একই ধান হচ্ছে। দুইজনের মধ্যে পার্থক্য কোন জায়গাতে? পার্থক্য ওই জায়গাতে একটা কেক আমার ছেলে খেলো এবং কুকুর খেলো, দুটির মধ্যে পার্থক্য কি? ছেলে খেলো, বাবা তুমি বড় হও, মানুষ হও, তুমি ভালো জ্ঞানী হও, এটা হলো ছেলের খাবার, মানে মানুষের খাবার, মুমিনের খাবার। আর কুকুরের খাবার, খাবারটাম রেডি আছে। আজকে তামাম পৃথিবীতে কাফের মুশরিকেরাও তারা রুজি গ্রহণ করেছে, আল্লাহর দেওয়া রিজিক তারা গ্রহণ করছে, ওদের খেতে দিচ্ছে। এর মানে আল্লাহ বলছে খা, জাহান্নাম রেডি আছে। তার মানে রিজিক সবাই পাবে, কিন্তু রিজিকে বরকত সবাই পাবে না। কথা বুঝতে পারলেন? রিজিক সবাই পাবে, রিজিকে বরকত কিন্তু সবাই পাবে না।